প্রিয়, আমাদের কাছে, আমাদের জীবনে প্রভু এরকম কাজ করতে চায়। আমাদের জীবনে প্রভু এরকম আশীর্বাদকে দেখতে চায় যে তোমার পরিবার, তোমার আপনজন, তোমার পাড়ার লোক যেন এই তোমাকে দেখে যেন তারা কি করতে পারে, বলতে পারে সেই ডক্টরের মতো যে তোমার ঈশ্বর কে। হালেলুয়া। আর তখন যখন আমাদের ব্যবহারের মধ্যে দিয়ে আমরা প্রভুকে উচ্চরিত করব, শুধু গান গে নয়, ঈশ্বর তেরা নাম সবসে উঁচা, জয় বলো না। এই গান গাইলে জয় বলো করলে হবে না। এই গান গাইলে চার্চের মধ্যে নাচলে হবে না। আমাদের ব্যবহারের মধ্যে প্রভুকে কি করতে হবে, উচ্চরিত করতে হবে। হালেলুয়া। আজকে ঈশ্বরের বাক্য বলছে যে তার সিংহাসন হচ্ছে স্বর্গে, আর এই পৃথিবী হচ্ছে পা রাখার জায়গা, পা ধুতেছে। আমেন। তার আজকে প্রিয়, কেন এই বাক্য আমাদের জীবনে, আমাদের ব্যবহারে, আমাদের চিন্তাধারায় কেন এই বাক্যটা কার্যকারী হচ্ছে না? কেন প্রিয়? কেন এখনো প্রিয় আপনার পরিবারে, আমার পরিবারে কিছু লোক আটকে আছে? মনে হয় আমরাই হয়তো তাদেরকে আসতে দিচ্ছি না। আমাদের ব্যবহারে তারা হয়তো প্রভু যিশুকে আসতে পারছে না। আমাদের সেই স্বভাবের কারণে তারা যিশুকে, আমরাই মনে তাদের দরজা বন্ধ করে দিয়েছি। আমাদের ব্যবহারের মধ্যে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছি যে তুমি যিশুর কাছে এসো না। আমরাই হয়তো বলে দিই, যেরকম ছোটবেলায় বাচ্চারা ছেলেদেরকে বলে, এই ওই ছেলেটাকে মিশবি না, ও খুব খারাপ ছেলে, ও গালাগালি দেয়, বলি না আমরা? বলতাম তো, আমার মা তো আমাকে বলতো, এই ওই পাড়া ছেলেটাকে মিশবি না, খুব খারাপ ছেলে। তো আমরা আমাদের ব্যবহারে মনে হয় আমরা আমাদের পরিবার, আপনজন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়ার লোককে বলি আমাদের ব্যবহারের মধ্যে দিয়ে, এই চার্চে যাবি না, এই চার্চে যাবি না, চার্চ যাবে না, চার্চ যাবে না। আমরা তো মানুষকে মুখে বলি যিশুর কাছে আসলে সুস্থ হয়ে যাবে, আমরা মুখে বলি যিশুর কাছে আসলে তুই পরিবর্তন হয়ে যাবি, কিন্তু আমাদের ব্যবহারে আমরা বলতে পারি না, আমাদের ব্যবহারে আমরা বলতে পারি না যে যিশু আমার জীবনকে পরিবর্তন করেছে, তোমার জীবনও পরিবর্তন করবে। হালেলুয়া। যিশু অনেক বড় প্রিয়। আজকে আমি বলতে চাই, যিশু অনেক বড়। আপনার জীবনের থেকে, আপনার সমস্যা থেকে, আপনার পরিবারের পরিস্থিতি থেকে, आपका जो मुसीबत में है, आप जो डिस्टर्ब में है, आप जो उधारी में है, आपका जो व्यवहार जो है, उससे बहुत बड़ा यीशु मसीह है। हालेलुया। কিন্তু প্রিয়, বাইবেলে আমরা দেখি একজন দাউদ বলে একজন ব্যক্তি, আমরা সবাই জানি, তাই না? এই দাউদ একজন রাখাল ছিল, একজন সমাজের জঘন্যতর একটা কর্মের সাথে যুক্ত ছিল। কে ছিল? রাখাল ছিল, মেষ সেবক ছিল, মেষ পালক ছিল। প্রতিদিন তার বাড়িতে অনেক ভাই ছিল, তার মধ্যে সেই ছোট ছিল। আর সে কি করতো? বাড়ির সমস্ত ছাগলদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে চলাতে যেত। হালেলুয়া। আর দেখুন, আজকে বাইবেল প্রমাণ করে যে সে হচ্ছে রাজা, ইসরায়েলের রাজা। হালেলুয়া। দেখুন, সে প্রতিটা মুহূর্তে প্রভু যিশুকে উচ্চকিত করেছে। যখন সেই তার ভাইদের জন্য খাবার দিতে গেছিল, তার ভাইরা ছিল ইসরায়েলের সৈনিক, রাজা যিনি ছিল সেই রাজার সৈনিকদের সঙ্গে কাজ করত, সৈনিক ছিল তারা। আর তার ছোট ভাই দাউদ কি করছে? তার ভাই জন্য খাবার দিতে গেছিল। আর যখন খাবার দিতে গেছিল, দেখছে যে ইসরায়েলের ঈশ্বরকে কি করছে? অপমান করছে। ইসরায়েলের ঈশ্বরকে কি করছে? ছোট করছে। ইসরায়েলের ঈশ্বরকে কি করছে? গালাগালি দিচ্ছে। কে? একজন দস্যু, একজন ব্যক্তি, যে গালি আছে। আর কারোর সে সাহস ছিল না যে সেই ব্যক্তিকে বলবে ঈশ্বর অনেক বড়। আমেন। কেউ ইসরায়েলের মধ্যে ছিল না, কিন্তু এই ব্যক্তি সর্বসময় কি করতো? ঈশ্বরকে বড় করত। সর্বসময়
সর্বসময় একটা ছোট্ট বাচ্চা ছেলে 12 বছর বয়স, বাইবেল বলছে বালক, সে কি করতো? মেষ নিয়ে জঙ্গল যেত। এমনি যেত না, এমনি যেত না। আজকে আমাদের একটা ছোট বাচ্চাকে বলুন তো, কুকুর, রাস্তা দিয়ে কুকুর দেখলেই আর এই ব্যক্তি, এই ছোট্ট যুবক এই সিংহের মুখে খুলে দিয়েছে, ভালুকের মুখকে খুলে দিয়েছে। আর সে নিজের শক্তিতে নয়, ঈশ্বরের শক্তি। আর এই ব্যক্তি যখন সেই ইসরায়েলে গেছে আর যখন দেখছে যে একজন ব্যক্তি ঈশ্বরের অপমান করছে, ঈশ্বরকে ছোট করছে, আর সে সহ্য করতে পারেনি। আর সে বলছে আমি লড়বো।